আমি বানাবো লঙ্কার আচার, তার জন্য লঙ্কাগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এখানে বোটা ছাড়িয়ে ভালো করে এটার মধ্যে এই ন্যাপকিনটার মধ্যে দেব, দিয়ে ভালো করে মুছে নিতে হবে যেন লঙ্কার গায়ে একটুকু জল না থাকে। তারপরে আমি রোদে শুকোতে দেবো, একদিন রোদে দিলেই হয়ে যাবে। এই যে আমি মুছে নিয়েছি। এবার আমি এগুলোকে প্রত্যেকটা মাঝখান দিয়ে চিড়ে লবণ হলুদ মাখিয়ে রোদে দেব। লবণ আর হলুদ চিড়ে নিয়ে লবণ আর হলুদ গুঁড়ো দিয়েছি। এবার ভালো করে এটাকে মেখে নিই, হাত দিয়ে মাখলে হাতটা জ্বলে যাবে। এবার এটাকে রোদে দিয়ে দেবো। ভালো মতন শুকানোর জন্য। এই যে বিচিগুলো পড়ে থাকলো, এবার এই বিচিগুলোকে ফেলে দেব। আর শুকানোর পরও বিচিগুলো বেড়ে যাবে অনেকটা। ছাদের মধ্যে রোদে দিলাম, যে রোদ এক রোদেই শুকিয়ে যাবে। এটাকে একটু ঢেকে দিলাম। কালকে লঙ্কাগুলোকে রোদে দিয়েছিলাম, এই যে এরকম করে শুকিয়ে গেছে লঙ্কাগুলো, একদম একটুকু জল নাই ভিতরে। আমি মৌরি আর পাঁচফোড়ন, গোটা জিরে, সাদা গোটা জিরে আর কালো সর্ষা নিয়েছি। এবার এগুলোকে ভেজে একসঙ্গে গুঁড়ো করে নিব। সর্ষার তেল গরম করতে দিয়েছি, গরম হয়ে গেলে আমি এটা নামিয়ে ঠান্ডা করে নেব। মশলাগুলো বসিয়ে দিয়েছি, খুব কম আছে, একটু গরম করে নিব মোটামুটি গুঁড়ো করার জন্য। যেন পুড়ে না যায়। এবার আমি এর মধ্যে সর্ষাটা দিব। হয়ে গেছে। এবার এর মধ্যে আমি একটু লবণ ভেজে নেব। আর এক চামচ অল্প সামান্য একটু চিনিটা, কারো ইচ্ছে হলে দিতে পারে, আর সামান্য একটু চিনি দিব, ওটাকে গুঁড়ো করে দিয়ে দেব। লবণ লাগবে। লবণটা ভাজা হয়ে গেছে। প্রথমে আমি একটা কাপের মধ্যে, শুকনা কাপের মধ্যে লেবুগুলোকে রস করে নিই। সব লেবুগুলোর রস করে নেব। এই যে তেল ঠান্ডা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি সব লঙ্কাগুলোকে দিয়ে দিলাম। কিন্তু আচার একটা শুকনো বয়ম, একদম শুকনো করে রেখেছি, একটুকু যেন জল না থাকে। জল পড়লেই কিন্তু এই আচার খারাপ হয়ে যায়। এবারে তেলের মধ্যে এগুলো লঙ্কাগুলোকে সব দিলাম। এইবার আমি এর মধ্যে এই যে সব মিশানো মশলাগুলোকে গুঁড়ো করে নিয়েছি, তবে গুঁড়োটা একদম মিহি না, আমি এই জন্য পাটায় বেটে নিয়েছি।
কেননা পাটায় বাটলে একদম সুন্দরভাবে এটা যেমন চাইছি তেমন হয়ে যাবে। এবারে এর মধ্যে সব মিশিয়ে নেব। আর এর মধ্যে আমি ভেজে রাখা লবণটা দিব, কেননা লবণটা ভেজে নিয়েছি, তাহলে লবণের জলটা শুকিয়ে নিয়েছি, তাহলে বেশি লঙ্কাগুলোর থেকে আর জল বেরোবে না। এবার লবণটা আমি দিয়ে দেব। এর মধ্যে লঙ্কার আচার যেহেতু, তাই আমি এর মধ্যে কোনো লঙ্কার গুঁড়ো দিলাম না, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োও আমি দেইনি, আমি এমনি নর্মালি করলাম। এবার এর মধ্যে আমি লেবুর রস করে রেখেছিলাম, এই লেবুর রসটা এর মধ্যে দিয়ে দেব। এটা ঘরে অনেক দিন রেখে দেওয়া যাবে। লেবুর রসের পরিবর্তে আমচুর পাউডার বা কোনো টক দেওয়া যাবে, বা ছোটো ছোটো করে আম শুকিয়ে নিয়েও দেওয়া যাবে। আমি লেবুটাই দিলাম। বাদ বাকি লবণটুকু অল্প লবণ দিয়ে দিই। এটা একদম ঠান্ডা হয়ে গেলে এটাকে বয়মের মধ্যে ঢুকিয়ে, ঠান্ডায় সামান্য কুমকুম গরমের মধ্যে দিয়েছি, তাহলে ভালো হয়। হয়ে গেল লঙ্কার আচার। এবার এটাকে আমি একটা বয়মে ভরে একদম টাইট করে, মুখটা শক্ত করে, কতদিন, 5-6 দিন বা তার বেশি, যতক্ষণ না মজবে, এখন এটা খেতে ভালো লাগবে না, মজলে পারে রোদে দিয়ে এটা শুকিয়ে, মুখটা বন্ধ করে রোদে দেব। দেওয়ার পর এটা যখন মজে যাবে তখন খাওয়া শুরু করতে হবে। তারপরে রোদে 15 দিনে একদিন দিলেও হবে, কোনো অসুবিধা নেই। এই যে একটা বয়ম নিয়েছি, বয়মটা পুরো শুকনো করে নিয়েছি। এবার এর মধ্যে আমি এগুলো দিব, আচারগুলো তুলব। আর খুব গরম তো, ফ্যান চালিয়ে নিয়েছি তো, ওই জন্য একটা শব্দ হচ্ছে। হয়ে গেল আমার লঙ্কার আচার। এবার এটাকে আমি 7-8 দিন ধরে এটাকে রোদে দিব, মুখটা বন্ধ অবস্থায় এরকম করে রোদে দিব, তারপরে খাওয়া শুরু করব। লাস্টে একটু হিং, এর মধ্যে মিশিয়ে দিব, দিয়ে ঝাঁকিয়ে নেব, তারপরে মুখটাকে টাইট করে আটকে দেবো। হিংটা দিলে ভালো হয়, বেশি দিন থাকে।